নারীর মায়া পড়িস না রে ভাই, জীবন তো লাশ হয়ে যাবি। পড়বো না নারীর মায়া, আর পড়বো না। সরি গাইস, কান্না তো করবে ও, আমি করতেছি কেন জানি না। আরে বিষয়টা আমি নিজেই জানি না আমি কান্না করি কেন। মনের দুঃখে নাকি ইনস্টাগ্রামে রিলস দেখে আমার মনে হয় আমি নিজেই কান্না করতেছি এই ছাগলটার কান্না দেখে। কেনই বা প্রতি মাসে রিচার্জটা করি এরকম হাফ ছাগলদেরকে দেখার জন্য, নাকি ভালো কন্টেন্ট দেখার জন্য? বাই দ্য ওয়ে, চলো কন্টেন্টটা আবার দেখে আসি। নারীর মায়া পড়িস না রে ভাই, জীবন তো লাশ হয়ে যাবি। নারীর মায়ায় পড়বো না এটা না হয় বুঝলাম, কিন্তু কেন? নাকি বাংলা সস্তা দামেরটা খাওয়ার পর তোমার এই অবস্থা হয়? নাকি আমার বন্ধুর মতো শেখা খাওয়ার পরে এই অবস্থা হয়? বিষয়টা জানতে ইচ্ছে করে, বিশ্বাস করো জানতে ইচ্ছে করে। কেন জানি তোমার দিকে তাকাইতে আমার কান্না পায়, কারণ তোমার মনে এত দুঃখ দেখে বিশ্বাস করো তোমাকে শুধু করতে ইচ্ছে করে। আরে কুবলি তুলনে কি কোই জরুরত নেই, কারণ আমি তো খারাপ কিছু বলি না, আমি বলেছি করবো না মানে রোস্ট করবো, রোস্ট। আচ্ছা তারপর নারীর মায়া পড়িস না রে ভাই, জীবন তো লাশ হয়ে যাবি। না, এটা আমরা অনেক আগেই দেখে ফেলেছি। আচ্ছা তারপর আহা, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। অন্য কেউ নারীর মায়ায় পড়ে লাশ হয়েছে কিনা জানি না, কিন্তু তুমি বাংলা মাল খাওয়ার পর ছাগলের মতো বিহেভ করো এটা নিশ্চিত। কারণ তোমার চুলের স্টাইল আর শেয়ার রিলস দেখে বুঝতে অসুবিধা হয়নি তুমি একজন বেহেনচুত মার্কা কন্টেন্ট ক্রিয়েটার। বলছি সোনামণি, রাস্তায় লাফালাফি কম করো, না হলে রাস্তায় পড়ে যাবে, আর রাস্তায় পড়ে গেলে একজন ভালো মানুষকে বিপদী করে ফেলবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যে কিনা তোমার ব্যাপারে কিছুই জানে না, তুমি বাংলা সস্তাটা খাওয়ার পর তোমার এই অবস্থা হয়। আহা, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। বাই দ্য ওয়ে, ব্যাকগ্রাউন্ডে যে গানটা লাগাইছে, না জানি কোন অপরাধী দিলায় এমন জীবন। বলছি সোনামণি, না জানি কোন অপরাধে তোমার ভিডিওটা আমার সামনে পড়ছে তোমাকে পিছন মারানোর জন্য। আর মুখে আমি মুইটা দিমু। আর অপরাধ তো তুমি করো নাই, অপরাধ করছি আমি রিচার্জ ট্রাক করে। কারণ 350 টাকা দামে রিচার্জ করার পর যখন তোমাদের ভিডিও আমাদের সামনে আসে, তখন মনে হয় ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক আনইনস্টল করে ফেলতে। কতবার আগে মনে হয় তোমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে শুধু পেছন মারতে। অসম্ভব জান ছাইরা দিল আমারে। আরে কিছু নারীরা ছেলেদের সাথে প্রেমের অভিনয় করে ছেলেদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেয়, এটা সত্য, চিরন্তন সত্য। তার মানে এই নয় যে তোমাকে কেউ শেখা দিবে, কারণ তুমি একজন বেহেনচু, 3 মাস ধরে দাঁত ব্রাশ করো নাই। তোমাকে দেখলে মনে হয় তুমি জঙ্গলে বসবাস করো, কারণ তোমার পুরো শরীরের চাইতে তোমার মাথা বড়। আমার মতে তুমি একজন মাথা মোটা বলো, যার জন্য তোমার 2 চাকার হালকা পাতলা গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জান ছাইরা দিল আমারে। জান চাইলা দিলা এই মাথা মোটা বলোটাকে, যে কিনা 3 মাস ধরে ব্রাশ করে নেয়। মুরব্বি বলছি সোনামণি, রিলস বানানোর আগে দাঁত ব্রাশ করে নেবে, তাহলে ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা থাকবে। শুধু রমজান বলে মুখের ভাষা চেঞ্জ করতে পারছি না, না হলে তোমাকে এমন ভাবে পেছন মারতাম তোমার রিলস বানানোর শখ একেবারে মিটাই দিতাম। ঠিক বলেছো। বাই দ্য ওয়ে, আজ দুইটাকে নিয়ে একসাথে হাজির হয়েছি, তোমরা শুধু ধৈর্য ধরে দেখতে থাকো এন্ড এনজয় করো। আমি 2-3 দিন যাবত লক্ষ্য করতেছি কিছু ছেলেমেয়েরা রমজানে নিজেকে এতটা পবিত্র রাখার ট্রাই করছে যা তোমাদের কল্পনার বাইরে। চলো আর বেশি বকবক না করে নেক্সট কন্টেন্টটা দেখে আসি। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আহারে, এই হুজুরনির জন্য আমার পার্সোনালি অনেক মায়া হয়, কারণ দেখাই মনে হইতেছে কোনো এক ভদ্রঘরের মেয়ে। আরে ধুর কাকু, কুপড়ি তোলার কোনো দরকার নাই, কারণ ও হচ্ছে কোনো এক বেহেনচুত মার্কা ঘরের বেহেনচুত মার্কা মেয়ে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কারণ যেই মেয়ে তার পার্সোনালি কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সে মিয়া খলিফার চাইতে কম নয়। আজ আমার অনেক কিছু বলার ছিল, বাট রমজানের কারণে বেশ কিছু বলতে পারি নাই, বিশ্বাস করো বলতে পারি নাই, যার জন্য আমি দুঃখিত। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, একটি কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, আমার পেজে দেখে থাকলে পেজটি ফলো করতে পারেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন।